এরপরে কোষ্ঠী পাথর, মোজাইক পাথর, স্বর্ণ, ইউরেনিয়াম, কত যে খনিজ পদার্থ আপনারা মাটির ভিতর থেকে বের করে আনতেছেন। আপনি চিন্তা করেন দেখেন তো, পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত কত শত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিনিস আপনি মাটির ভিতর থেকে বের করে নিয়ে আসছেন। এগুলো একদিন এমন একটা সংকটে পড়বে, সব একদিন বন্ধ হয়ে যাবে, আবার শুরু হয়ে যাবে পূর্বের জামানার মতো। ল্যাম্পও লাগবে, মম লাগবে, গাড়ি চলবে না, পেট্রোল না হলে চলবে কেমনি? তখন আপনার ঘোড়ার দরকার আছে, তখন আপনার যুদ্ধের জন্য অস্ত্র চলবে না, তখন আপনার তরবারির ব্যবহার হবে, তখন আপনার অন্য কোনো অস্ত্র আর লাগবে না, তখন খঞ্জরের ব্যবহার চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে মুসলিম উম্মার এই ট্রেনিং থাকা জরুরি। আপনি কি জানেন এই পৃথিবীতে একটি যুদ্ধ হতে যাচ্ছে, সেটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। এটার একটু আগে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে আপনি জানেন? সারা পৃথিবীর মানুষেরা ইহুদিদের বিরুদ্ধে একটি লড়াই করবে। আর একটি হাদিসে এসেছে সারা পৃথিবীর মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুদের বিরুদ্ধে লড়বে। শোনেন নাই আমার প্রিয় ভাইয়েরা, এগুলো সামনে খুব নিকটবর্তী এই অবস্থা হতে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, ছোট দেশ বাংলাদেশ, আমাদের দেশের আয়তন কত? তেমন বড় দেশ না। আমাদের কি এমনটা আছে? আমাদের এই সব বিষয়বস্তু যদি আমাদের কন্ট্রোলে আসে, তাহলে দেশ হবে শক্তিশালী। এক একটা মানুষ হবে সেনাবাহিনীর মতো, এক একটা মানুষ হবে বর্ডার গার্ড। আজ ওদের কিভাবে শক্তি সঞ্চার হয়, কত বড় সাহস এদের! ওদের দেশের ভিতর থেকে বিএসএফ এসে আমার দেশের বর্ডার গার্ডের উপরে গুলি চালায়। ওরা পাশের দেশে চীনের বর্ডার এলাকায় গিয়ে দেখেন ধুতি খুল্লা পিটায়, ওরা কিন্তু মার খেয়ে চলে আসে। আর এদিকে দেখেন আমাদের দেশের দিকে, আমার দেশের মানুষগুলোর দিকে গুলি মারে। এত বড় পাওয়ার কি ওরা মনে করে বাংলাদেশের চতুর্দিকে আমরা তোমাদের ঘিরে ধরে আছি, আমাদের ভয় করবা, আমরা তোমাদের গুরুজি, আমরা যাহা কর্ম তাহাই হবে, ভারতের কোনো আগ্রাসন আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারো চোখ রাঙানি, কারো ভয়, কারো ক্ষমতা, এগুলোতে মুসলমান পরোয়া করে না। মুসলমানের প্রধান অস্ত্র ঈমান, তা নিয়ে লড়াই হবে। এই লড়াইয়ের ময়দানে সংখ্যা দিয়ে বিজয় হয় না, কারণ সংখ্যা ছাড়াই মুসলমান বিজয় পেয়েছে। আপনি সারা পৃথিবীতে একটু ইতিহাসবিদদের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো তাকান, সব ইতিহাসে মুসলমানদের জয় সংখ্যায় কম হলেও বিজয় হয়েছে। হয় নাই? হয় নাই? অতএব এটা কখনো ভাববেন না আমরা তো আমাদের সংখ্যা কম, আমাদের জনবল কম, মনোবল কম, অস্ত্র নাই, সৈনিক কম, এই কম সেই কম, এটা কখনোই ভাইবেন না। যদি আল্লাহ আপনার থাকে, এই পৃথিবীতে জয় আপনার।